আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যদি ফেসবুক বা ইউটিউবে ননস্টপ ইসলামিক কোনো লেকচার বা কোনো ওয়াজ শুনতে থাকি, তাহলে দুটো খুব দুঃখজনক ব্যাপার যে কেউ আমরা হয়তো বলে ফেলি বা আমাদের ভেতরে চলে আসে। কিছু ভালো ওয়াজ ডেফিনেটলি অনেকেই করছেন, কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হলো যে দুটো ব্যাপারের কথা আমরা বলেছি যে কোনো ওয়াজ শুনলে চলে আসে। সেটা নাম্বার ওয়ান হলো আমাদের মধ্যে অনেক ভয় তৈরি হয়ে যায়, অনেক হতাশা তৈরি হয়ে যায় যে আমরা জাহান্নামে চলে যাচ্ছি, আমরা এটা করছি না। মানে দুনিয়াতেও যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো কিছু করতে বলেছিলেন ওইটা আমরা একদম ভুলে যাই। এইরকম একটা ফিলিং বা এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে চলে আসে। পাশাপাশি আর একটা যেটা হয় সেটা হচ্ছে আমরা কেউ কেউ হয়তো বলেও ফেলি যে কী সমস্ত উদ্ভট আলোচনা করছে যার কোনো ভিত্তি নেই। সো বিষয়টা আমরা কেন বলছি, কারণ হলো আল কোরআনে আল্লাহ তাআলা সব থেকে বেশি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সেই আলোচনা আমরা মোটেও না করে বরং সব থেকে কম যে বিষয়গুলো নিয়ে কোরআন এবং হাদিসে আলোচনা করা হয়েছে সেটা নিয়ে সব থেকে বেশি আমরা আলোচনা করছি। আল কোরআনে 97% আলোচনাই হলো আপনাকে এথিক্স শেখাচ্ছে, আপনাকে দায়িত্ববোধ শেখাচ্ছে, আল্লাহ তাআলার সঙ্গে আপনার কেমন সম্পর্ক হবে সেটা শেখাচ্ছে, ফ্যামিলির সঙ্গে আপনি কি করে চলবেন, একটা মানুষ আপনার মাধ্যমে কি করে উপকৃত হবে। এই ধরনের ইতিবাচক আলোচনার সংখ্যা হলো আল কোরআনে 97%। 97% of the Quran teaches ethics, the relationship between God and man, the purpose of life, morality, other truths as well. অথচ আপনি যখন কোন ইসলামিক লেকচার শুনেন নর্মালি আমরা যেটা দেখি প্রচুর রুলস রেগুলেশনস ইত্যাদির কথা বলা হয়ে থাকে, যার জন্য যেটা হচ্ছে মানুষ আসলে ওই একটা আশা নিয়ে একটা ভালোবাসা নিয়ে আল্লাহর প্রতি, মানে আল্লাহকে মানুষজন বিশ্বাস করছে ভয়ে, কিন্তু আল্লাহকে যে এটার পাশাপাশি ভালোবেসেও বিশ্বাস করা যায় এই ধারণাটাই আমরা আসলে ভুলে গিয়েছি। আপনি খুবই চমৎকার একটা বিষয় আমরা অলওয়েজ মিস করে যাই, আমরা ভুলে যাই। সেটা হচ্ছে দেখেন আল্লাহ তাআলা আল কোরআন নাজিল করেছেন 23 বছর ব্যাপী। আল্লাহ তাআলা চাইলে কি এই কোরআন 611 পৃষ্ঠা বা 612 পৃষ্ঠা এই কোরআনকে আল্লাহ তাআলা চাইলে একবারে নাজিল করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা না করে 23 বছরে নাজিল করেছেন, যার মধ্যে 13 বছর মক্কায় ছিল। আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আজকের ভিডিও শেষ করব। সেটা হলো ইসলামে মদ্যপান কি করে হারাম হয়েছিল, কি করে নিষিদ্ধ হয়েছিল। ইসলামে কিন্তু সরাসরি একবারেই মদপান করা হারাম হয়ে যায়নি, বরং প্রথমেই যে আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন যে নেশা জাতীয় দ্রব্য বা মদ্যপান হচ্ছে পাপ, এর মধ্যে কিছু উপকার আছে এবং ক্ষতি আছে, তবে ক্ষতির সংখ্যাটা হচ্ছে বেশি। টোটাল 3 বারে হারাম হয়েছিল। এবং 2 নম্বরে আল্লাহ তাআলা যে আয়াতটা নাজিল করলেন যে তোমরা যখন নামাজে আছো বা তোমরা যখন নামাজের কাছে যাবে তখন এই মদ্যপান করো না। সো এখনও কিন্তু সরাসরি মদ হারাম হয়ে যায়নি, বরং নামাজের সময় মদটা হারাম হয়ে গেল, কিন্তু অন্যান্য সময় মদপান করা যেত। এবং 3 নম্বরে সর্বশেষ আল্লাহ তাআলা যে আয়াতের মধ্য দিয়ে মদকে হারাম করলেন যে আজকে থেকে তোমাদের জন্য মদ বা নেশা জাতীয় যে কোনো দ্রব্যকে হারাম করা হলো, নিষিদ্ধ করা হলো। দেখুন আল্লাহ তাআলা কিন্তু চাইলে সরাসরি একবারে হারাম বলে দিতে পারতেন, সেটা না করে বরং মানুষের যেই অবস্থান, মানুষের যে মানসিকতা, সামাজিক পরিস্থিতি, এর মধ্য দিয়ে ক্রমাগত আল্লাহ তাআলা কিন্তু মানুষকে সঠিক পথে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন এবং এটাই আমি মনে করি সহজ এবং সঠিক অ্যাপ্রোচ। সুতরাং আজকের এই সমাজে এসে আমরা যখন কারোর সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সরাসরি তাকে আমরা কি বলি অনেক ক্ষেত্রে যে তুমি এই কাজটা করো নইলে তুমি মুসলিম নও, তুমি এই কাজটা করো নইলে তুমি জাহান্নামে চলে যাবে। কিন্তু আমরা যদি এটা না করে ইসলাম যে করে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে মানুষকে ইসলামের পথে এনেছে, একটা বদ অভ্যাস ত্যাগ করিয়েছে, সেটা যদি করি তাহলে আমার মনে হয় প্রকৃতপক্ষে মানুষ আসলে ভালোবেসে ইসলামের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ।